এমপিডব্লিউর এক্সামে এমন কিছু টপিক আছে যেগুলো সহজ মানে পড়লে সহজভাবে মার্কস পাওয়া যায়। যেমন হেলথ প্রমোশন অথবা কমিউনিটি হেলথ নার্সিং এগুলো পড়লে কিন্তু ইজিলি মার্কস পাওয়া যায়। তো আজকের ভিডিওতে এগুলো নিয়েই ডিসকাশন করব। আ হেলথ প্রমোশন এবং কমিউনিটি হেলথ নার্সিং এই দুটো জিনিস নিয়ে ডিসকাশন করব। এর মধ্যে যদি দেখি কমিউনিটি হেলথ নার্সিং তো সেখানে কত আছে? 10 মার্কস আছে। আর হেলথ প্রমোশন সেখানে 15 মার্কস আছে। টোটাল মিলিয়ে কিন্তু 25 মার্কস এখান থেকে চলে আসে। As as I always request you guys, please subscribe, comment, share, like. It costs nothing to you. Please do that. ওকে? আর কমেন্টে as well as ডেসক্রিপশনে আমাদের গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন করে নাও। I hope it will really help you. ওকে? চলো, আ এখন আমরা প্রথমে কথা বলি হচ্ছে কমিউনিটি হেলথ নার্সিং যেটা আছে সেটা নিয়ে প্রথমে কথা বলি। এই সেকশনে টপিকগুলো কী, কী আছে? যেমন কনসেপ্ট অফ হেলথ, কমিউনিটি হেলথ প্র্যাকটিসেস, এরপরে আছে তোমার হেলথ প্রবলেমস অ্যান্ড পলিসিস, হেলথ অর্গানাইজেশন, রোল অফ হেলথ টিম, এরপরে তোমার আছে স্ট্রাকচার অফ কমিউনিটি, ডাইনামিক্স অফ কমিউনিটি, কমিউনিটি নিড অ্যাসেসমেন্ট, এরপর তোমার আছে কমিউনিকেশন মেথড অ্যান্ড মিডিয়া, তারপরে তোমার কাউন্সেলিং আছে, কমিউনিটি বেসড রিহ্যাবিলিটেশন আছে। তো এই যে জিনিসগুলো সেখানে চলে আসছে। তো এই যে সেকশনটা আছে এটা বেসিক ফাউন্ডেশন তৈরি করছে তোমার এমপিডব্লিউর কাজ কিন্তু কমিউনিটির বেলে। ঠিক কি ঠিক না? হুম। তাই কমিউনিটি কি, হেলথ টিম কিভাবে কাজ করে, অথবা কমিউনিকেশন কিভাবে করতে হয়, মানে আর কমিউনিকেশন কিভাবে ইফেক্টিভলি করতে হয় সেগুলো সম্বন্ধে কিন্তু জানা দরকার। আদারওয়াইজ একটা এমপিডব্লিউর বা এএনএম এর এই যে পোস্টগুলো আছে সেখানে কিন্তু সমস্যা হয়ে যাবে। তো আমি যদি প্রশ্ন কিসের থেকে প্রশ্ন আসতে পারে? হেলথ কী জিনিস? হেলথের ওভারঅল যে নলেজ সেখান থেকে আসতে পারে। কমিউনিটি হেলথ নার্সিংয়ের অবজেক্টিভের থেকে, হেলথ টিম এদের রোল কী? কমিউনিটি নিড অ্যাসেসমেন্ট কেন করা হয়? এইসব জিনিসের উপরে কাউন্সেলিং সেটার ইম্পর্টেন্স। এবার কমিউনিকেশন মেথড এবং মিডিয়া থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে, হ্যাঁ? যেমন সরি, যেমন হেলথ এডুকেশন দেওয়ার জন্য পোস্টার, গ্রুপ ডিসকাশন, হোম ভিজিট, ডেমনস্ট্রেশন, এসব যে মেথডগুলো আছে সেগুলোর থেকে প্রশ্ন আসার চান্স আছে। কাউন্সেলিং টপিক খুব ইম্পর্টেন্ট। কাউন্সেলিং মানে কিন্তু শুধু অ্যাডভাইস করে দেওয়া তাই নয় কিন্তু, হ্যাঁ? কাউন্সেলিং মানে হচ্ছে পেশেন্ট বা ফ্যামিলি তাদের তাদের প্রবলেম শোনা, তাদের বুঝিয়ে রাইট ডিসিশন নিতে তাদেরকে হেল্প করা। ঠিক কি না? এবার আসি একটু হেলথ প্রমোশন যে সেকশনটা আছে যেখানে 15 মার্কস আছে সেখানে আসি। তো সেখানে যদি টপিকগুলো দেখি, সেই টপিকগুলোর মধ্যে আছে এসেনশিয়াল নিউট্রিয়েন্টস, নিউট্রিশনাল প্রবলেমস, নিউট্রিশনাল অ্যাসেসমেন্ট, এরপর হচ্ছে প্রমোশন অফ নিউট্রিশন, হিউম্যান বডি, হাইজিন অফ বডি, ওকে? এরপর আসছে তোমার অপটিমাম ফাংশনিং অফ দ্য বডি, এরপর তোমার এনভায়রনমেন্টাল স্যানিটেশন, সেভ ওয়াটার, এরপর ডিসপোজাল অফ এক্সক্রিটা অথবা ওয়েস্ট, সেটাও আসছে। এরপর কমিউনিটি পার্টিসিপেশন আসছে, মেন্টাল হেলথ, মাল অ্যাডজাস্টমেন্ট, এরপর মেন্টাল ইলনেস, ওল্ড এজ কেয়ার, এই সব কিছু চলে আসছে সেখানে। এই সেকশন স্কোরিং করা যায় কারণ অনেক টপিক আমাদের ফ্যামিলিয়ার হয়ে তুমি যদি ইগনোর করে দাও তাহলে সমস্যা হবে। নিউট্রিশন থেকে যেমন কোশ্চেন আসতে পারে এসেনশিয়াল নিউট্রিশন রিলেটেড, মাল নিউট্রিশন রিলেটেড, তোমার ব্যালেন্সড ডায়েট রিলেটেড, ওকে? নিউট্রিশনাল অ্যাসেসমেন্ট কেন দরকার সেটা রিলেটেড, বা অ্যাসেসমেন্ট কী জিনিস সেটা রিলেটেড, ওকে? সেফ ওয়াটার, স্যানিটেশন, অথবা বলতে পারি যে এক্সক্রিটার ডিসপোজাল আগেও বলেছি সেগুলোর যে ইম্পর্টেন্স বা কীভাবে কী করা উচিত, এনভায়রনমেন্টাল স্যানিটেশন, এসব জিনিসের উপর। এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ সাবস্ক্রাইব করে নাও, আর কমেন্ট করো, প্লিজ কমেন্ট করো। ভালো লাগলে তো লাইক অবশ্যই করবো, তাহলে বুঝতে পারবো যে না তোমাদের একটু হলেও হেল্প করতে পারছি। এখন লাস্ট মুহূর্তে আমার মনে হচ্ছে যে এই জিনিসটাই সবচেয়ে বেস্ট যেটা আমি করতে পারবো, ঠিক আছে? আর গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন হয়ে যাও। এরপর তোমার হাইজিন টপিক থেকেও কিন্তু ডাইরেক্ট কোশ্চেন আসতে পারে, যেমন পার্সোনাল হাইজিন, তোমার হ্যান্ড ওয়াশ, অথবা ওরাল হাইজিন, সেটা সম্বন্ধে বডি হাইজিন, এসব যে বেসিক এক্সাম ফ্রেন্ডলি যে টপিকগুলো আছে সেখান থেকে প্রশ্ন আসতে পারে, ওকে? মেন্টাল হেলথের যে পার্টটা আছে সেটাও কিন্তু অনেক সময় স্টুডেন্টরা স্কিপ করে, কিন্তু সিলেবাসে মেন্টাল হেলথ আছে, মাল অ্যাডজাস্টমেন্ট আছে, তোমার মেন্টাল ইলনেস আছে। তাই বেসিক ডেফিনেশন পড়বে, পড়ে আরেকটু ভেতরে চলে যাবে যাতে করে
ওভারঅল জিনিসটা তোমার মাথায় থাকে আর ঘুরিয়ে প্রশ্ন আসলে উত্তর দিয়ে দিতে পারবে। ঠিক আছে? তো মেন্টাল হেলথ বলি, মাল অ্যাডজাস্টমেন্ট বলি, মেন্টাল ইলনেস বলি, এগুলো যে কমন সাইন, এ রিলেটেড কমন সাইন বা কীভাবে কী করতে হবে, কীভাবে প্রিভেনশন করা যাবে এগুলোর উপর জেনে নেবে। কমিউনিটি লেভেলে মেন্টাল হেলথ ও অ্যাওয়ারনেস যেটা আছে সেটা কিন্তু দরকার। সেটা কেন দরকার? সেটা কী জিনিস? সব জিনিস বুঝতে হবে। ওল্ড এজ কেয়ার যেটা আছে সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এল্ডারলি পারসনের নিউট্রিশন, সেফটি, ইমোশনাল সাপোর্ট, রেগুলার হেলথ চেকআপ, এই জিনিসগুলো সম্বন্ধে তোমাকে পড়তে হবে। এরপর হেলথ প্রমোশন প্লাস কমিউনিটি হেলথ নার্সিং যেটা নিয়ে কথা বলছি সেটার প্রিপেয়ার করার যদি আমি একটা নর্মাল একটা সিম্পল মেথড দিই, আমি বলবো যে একটা খাতা নিয়ে নাও, সেখানে কতগুলো ভাগে ভাগ করো। তো একটা ভাগ হতে পারে মিনিং লিখে নিলে, ইম্পর্টেন্স লিখে নিলে, একটু হেলথ ওয়ার্কারের কী রোল হতে পারে সেটা লিখে নিলে, অন্যান্য ইনফরমেশান এটার মধ্যে অটোমেটিক চলে আসবে, অন্যান্য ইনফরমেশান লিখে নেবে। তো তাতে কি হবে, প্রিপারেশন করাটা ইজি হবে। যেটা আমি বলি, আমাদের লাস্ট মিনিট যে সাজেশন আছে সেটার মধ্যে এমন একটা বই বানিয়েছি যে বইটার মধ্যে আমরা একদম লাস্ট মিনিটে তোমাদের প্রিপারেশন করার জন্য যে হ্যান্ডবুক, সেটা কিন্তু প্রপারলি বানানো হয়েছে যাতে তোমাদের লাস্ট মিনিট প্রিপারেশন করতে একদম কষ্ট না হয়, তার ব্যবস্থা করা হয়েছে। এই যে আমি বললাম যে ৩-৪টা ভাগে ভাগ করো, সেটার মধ্যে একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন তুমি সেফ ওয়াটার, তো সেটা মিনিং কি, মানে ডিজিজ ফ্রি ক্লিন ওয়াটার, ইজেন্ট ইট? ওকে, ইম্পর্টেন্স কি ভাই, ওয়াটার বোর্ন যে ডিজিজগুলো হয় সেগুলোকে প্রিভেন্ট করা, ঠিক না? তো এবার রোল কি, রোল হতে পারে কমিউনিটি অ্যাওয়ারনেস, তোমাদের রোল কি, ওয়াটার সোর্স প্রোটেকশন, বয়লিং করা, ফিল্টারিং করা, এইসব সম্বন্ধে তোমরা জ্ঞান দিলে। তো এটার মধ্যে এটা পড়তে পড়তে হতে পারে অনেক সময় অনেকগুলো এক্সট্রা ইনফরমেশান যেগুলো তোমাদের মনে হচ্ছে না এটা দিয়ে দিলে তাদের অনেকটা উপকার হবে, সে ধরনের ইনফরমেশান সেখানে দিয়ে দাও। হ্যাঁ, তো দিয়ে দিলে সেখানে রেখে দাও, আই এম সরি, তো তোমার পড়তে কিন্তু প্রচণ্ড সুবিধা হবে। আরেকটা টপিক বলি, যেমন টপিক কাউন্সেলিং, মিনিং কি? হ্যাঁ, মিনিং হচ্ছে গাইডেন্স থ্রু কমিউনিকেশন। ওকে, এটার ইম্পর্টেন্স কী, যে আমি বিহেভিয়ার চেঞ্জ করতে আমরা এটাকে হেল্প করতে পারি। মানুষ একজন আটকে থাকে, যেমন ম্যালেরিয়া হলো, কিছু মানুষ এমন এমন বলতে পারে যে না ইয়ার, আমি ম্যালেরিয়ার যদি এই ভ্যাকসিনটা নিই ফর এক্সাম্পল, তাহলে আমার বিশাল বড় সমস্যা হবে, বা এই টিকাটা নিলে, বা হোয়াট এভার ইট ইজ, নিলে আমার এই সমস্যা হবে, ইঞ্জেকশনটা নিলে এই সমস্যা হবে, এই ওষুধটা নিলে এই সমস্যা হবে, আমরা হসপিটালে গেলে আমাকে ভর্তি করিয়ে রেখে দেবে, আমাদের অনেক টাকা খরচা হয়ে যাবে, অনেক রকম মানুষের মনের মধ্যে সন্দেহ থাকে, এগুলো দূর করে দিতে হবে আমাদেরকে। তো আমি যদি এই ক্ষেত্রে বলি যে রোল কি, একজন এমপিডাব্লিউ ওয়ার্কারের রোল কি, শুনতে হবে, এক্সপ্লেন করতে হবে, মোটিভেট করতে হবে, ফলো আপ করতে হবে, ঠিক কিনা? এভাবে যখন এই সুন্দরভাবে যখন পড়াগুলো বানানো হবে, তখন সেটাকে ক্র্যাক করা, সেটার থেকে যে ধরনের প্রশ্নই আসুক না কেন, ক্র্যাক করা অনেকটা ইজি হয়ে যায়, ঠিক না? আর এমসিকিউ পড়তে হবে সঙ্গে, এমসিকিউ না করলে হবে না, মক টেস্ট দিতে হবে, ঠিক আছে? সেখানে যদি সমীশের হেল্প লাগে অবশ্যই সমীশে কল করো, কল করে জেনে নাও, ঠিক আছে? এবার পসিবল এমসিকিউ এড়িয়ে যদি দেখি আমি, এসেনশিয়াল নিউট্রিয়েন্টস যেটা আছে সেখান থেকে আসতে পারে, ব্যালেন্স ডায়েট থেকে আসতে পারে, মাল নিউট্রিশন, সেফ ওয়াটার, ওয়েস্ট ডিসপোজাল, পার্সোনাল হাইজিন, ওকে, মেন্টাল হেলথ, কাউন্সেলিং, এইসবের থেকে। এরপর কমিউনিটি নিড অ্যাসেসমেন্ট অথবা রোল অফ হেলথ টিম, এইসব বিভিন্ন কিছুতে রোল অফ হেলথ টিম, সেটার থেকে বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে। তো আমি একটা জিনিস বলবো যে এমপিডাব্লিউর ক্ষেত্রে ভিতর থেকে প্রশ্ন তো আসবেই, সঙ্গে প্র্যাকটিক্যাল রিলেটেড প্রশ্ন অনেকটা আসার চান্স থাকে, একটা বড় পার্সেন্টেজ সেখান থেকে আসার চান্স থাকে, সুতরাং সেই হিসেবে রেডি থাকবে, যেটা আমি শুরুর থেকে বলছি। তো সেই হিসেবে রেডি থাকবে, সেই হিসেবে প্রশ্ন রেডি করে তোমরা যাবে। তো আশা করি ওভারঅল এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে, সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক, শেয়ার করতে একদম ভুলবে না। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে একদম জয়েন করে নাও, আশা করি লাভ হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।